রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে জিম্বাবুয়ে বানিয়ে ছাড়ল বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, পেস ইউনিট কিংবা স্পিন ডিপার্টমেন্ট, টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার কিংবা টেইল এন্ডার, বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপটাও দুর্দান্ত। পাকিস্তানের উপর সর্বক্ষেত্রে আধিপত্য দেখিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচও জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। প্রথম টেস্টে একই ভেন্যুতে পাকিস্তানকে 10 উইকেটে হারানো বাংলাদেশ দলের অপেক্ষা এখন দ্বিতীয় টেস্টে জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। এদিকে টেস্টের চতুর্থ দিনের অর্ধেকটা সময় বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়াতে পারেনি। এর আগে পাকিস্তান হয়েছে অল আউট 172 রানে। দ্বিতীয় ইনিংসে 172 রান সংগ্রহ করায় পাকিস্তানের স্কোর দাঁড়িয়েছে 184। বাংলাদেশের সামনে 185 রানের লক্ষ্য ছিল। মোহাম্মদ রেজওয়ান, শান মাসুদ, সাউদ শাকিলদের ব্যর্থতার কারণে স্কোরটাকে বড় করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের বোলারদের তাণ্ডব দ্বিতীয় ইনিংসেও দেখা গেছে। হাসান মাহমুদ তুলে নিয়েছেন 5 উইকেট, নাহিদ রানা তুলেছেন গতির ঝড়, পেয়েছেন 4 উইকেট, আর 1 উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের 3 পেসারের তাণ্ডবেই শেষ হয়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। পঞ্চম দিনের আগে বাংলাদেশ স্কোর বোর্ডে জড়ো করেছে 42 রান, যেখানে কোনো উইকেট হারায়নি টাইগাররা। বাংলাদেশের হাতে এখনও রয়ে গেছে পুরো 10 উইকেট। পঞ্চম দিনে প্রয়োজন 143 রান। তবে আবহাওয়ার খবরে যা বলা হয়েছে তাতে বৃষ্টির সংখ্যা রয়েছে পঞ্চম দিনেও। আছে বজ্রঝড়ের সম্ভাবনা। পাকিস্তানকে এখন একমাত্র রক্ষা করতে পারে বৃষ্টি। বাংলাদেশের হাত থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য বৃষ্টি হতে পারে পাকিস্তানের জন্য আশীর্বাদ।